পিএইচডি করেও বিক্রি করছেন সবজি। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়া সত্ত্বেও সামান্য কচুল্লতি বিক্রি করছেন গ্রামের বাজারে। অবাক হওয়ার কিছু নেই। সাধারণ ৮-১০ জন সবজি বিক্রেতার মতো মনে হলো এই শিক্ষকের ঝুলিতে আছে বিবিএ, এমবিএ এবং পিএইচডি ডিগ্রির মতো নামকরা সব অর্জন। তবুও চকচকে ও বিলাসী জীবন তাকে টানেনি। তিনি চেয়েছেন একজন কৃষক হতে। এই মহান ব্যক্তির নাম ডক্টর আবু বকর সিদ্দিক প্রিন্স। আবু বকর সিদ্দিক প্রিন্স বর্তমানে বরিশাল ট্রাস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন বিশাল এক কৃষি খামার। সে খামারে উৎপাদিত পণ্য তিনি নিজেই সশরীরে বাজারে গিয়ে বিক্রি করেন। তার খামারটির অবস্থান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলিট গ্রামে, যেখানে ৩৬ প্রজাতির ফলজ, বনজ, ফুল ও ঔষধি গাছ সহ ১০,০০০ গাছ রয়েছে। বাহারি গাছের এই বাগানের মধ্যে রয়েছে একটি মাছের খামার। পুকুরে দেশি প্রজাতির মাছ চাষ করা হয়। পুকুর পাড়ে রাজহাঁস আর চীনা হাঁসের একটি ছোট্ট খামারও রয়েছে। মাছের জন্য বাজার থেকে আলাদা খাদ্য কিনতে হয় না। পুকুর পাড়ে একটি শেডে কিছু গবাদি পশু লালন পালন করছেন। অধ্যাপক আবু বকর সিদ্দিক প্রিন্স বরিশালের ঝালকাঠির রাজাপুরের অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার ছেলে। বাবা সেনাবাহিনীতে চাকরি করার সুবাদে পরিবার সহ ঢাকায় সেনানিবাসে বসবাস করতেন তিনি। ২০০২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর ২০০৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUB থেকে কৃষিতে MBA ডিগ্রি নেন। এরপর ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং ২০১৮ সালে পিএইচডি করেন তিনি। পেশা জীবনের শিক্ষকতা বেছে নিলেও তার মনে প্রাণে কৃষির প্রতি টান ছিল। বর্তমানে তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের হাতিলির গ্রামে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন। এই সুবাদে গত ১০ বছর ধরে তিনি কৃষিকে ভালোবেসে এই গ্রামকেই বাণিজ্যিকভাবে ৭ একর জমিতে কৃষাণ সমন্বিত কৃষি উদ্যোগ নামে গড়ে তুলেছেন বিশাল এক খামার। ছোট থেকে কৃষির প্রতি আবু বকরের ভালোবাসায় কাজ করছেন। সেই ভালোবাসা থেকেই তিনি ২০০৬ সালে ভারতের পাঞ্জাবে গিয়েছিলেন একটি প্রশিক্ষণ নিতে। সেখানকার কৃষি ব্যবস্থা দেখে আরও আকৃষ্ট হন কৃষিকাজের প্রতি। ২০১৪ সালে শখের বসে নিজের গ্রামে ফলের বাগান করেন। এরপর দেশ বিদেশ থেকে উন্নত ফল গাছের চারা ও বীজ সংগ্রহ করে বাগান লাগাতে থাকেন। এখন তার ৭ একর জমিতে ৩৬ প্রজাতির ফলজ, বনজ, ফুল ও ঔষধি গাছ সহ ১০,০০০ গাছ রয়েছে। আবু বকর সবসময় নিরাপদ ও বিষমুক্ত ফল আবাদ করেন। এজন্য তিনি বাগানের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের প্লান্ট তৈরি করেছেন। বাগানের সব প্রকার গাছে তার নিজের উৎপাদিত কেঁচো সার ও জৈব সার ব্যবহার করা হয়। ফল গাছের পোকামাকড় নিধনে তিনি বেশি ব্যবহার করেন বিভিন্ন ধরনের ট্র্যাপ বা ফাঁদ। কৃষির প্রতি অগাধ এই ভালোবাসা আবু বকরের পরিচিতি এনে দিয়েছে। একবার তিনি বাজারে বসে কচুল্লতি বিক্রি করেছিলেন। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সবার কাছে অস্বাভাবিক লাগলেও তার কাছে এটি খুবই স্বাভাবিক, কারণ তিনি এর আগেও বাজারে ফলমূল বিক্রি করেছেন। অধ্যাপক আবু বকর মনে করেন পিএইচডি করলেও যে বাজারে গিয়ে কিছু বিক্রি করতে পারবো না, বিষয়টা এমন নয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে পপুলার মিডিয়া নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।